কয়েকদিন ধরে এতই বৃষ্টি হলো, মানে বাড়ির বাইরেই বেরোনো যাচ্ছিল না। আর ব্রিজে ঘুরতে আসা তো মানে সেটা বলাই বাহুল্য। যাই হোক, এতটা ভিড় আপনারা দেখতে পাবেন যে কিসের জন্য এসছে মানুষ বলুন তো। বন্যা দেখতে, মানে পুরো জল থই থই করছে এরকম একটা ব্যাপার। আমার মা রেগুলার হাঁটে বলে খুর করে হেঁটে একদম চলে যাচ্ছে টুকটুক করে, আর আমরা একটু থপস থপস করে হেঁটে যাচ্ছি। বুঝতেই পারছেন আমার গতি আর কতটাই স্পিডে হবে আর কি। যাই হোক, তারপরে এত ভিড়, এরকম রথের মেলা আর রাবণ পোড়া, এছাড়া তো লালগড়ে এত আমি ভিড়েই দেখিনি। বাপরে বাপ, আমার তো মনে হচ্ছিলো এখানে ঘুগনি টুগনি নিয়ে চলে এসে এক হাঁড়ি বিক্রি করে দিলে এখন আমি রাতারাতি বড়লোক হয়ে যেতাম। যাই হোক, দেখে তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম ডুবেই গেছে। এখানে ঘর বাড়ি ছিল না বলে সেরকম খুব একটা মানে আমাদের খারাপ লাগার কিছু নেই, কিন্তু যেগুলো জমি টমি ছিল সেগুলো মোটামুটি সব ডুবেই গেছে। তারপরে এই যে নিজেদের মুখগুলো নিয়ে একটু ভঙ্গি করে নিচ্ছি আর কি। টানা 2-4 দিন বৃষ্টি হওয়ার পর আপনাদের ওখানে পরিবেশটা ঠিক কেমন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমি তো বাঁকুড়া থেকে লালগড় চলে এসেছি, দিয়ে একদম সাঁটিয়ে ঘুম দিচ্ছি, কিচ্ছু করার নেই, যেতেও পারছি না। ওখানে সিমলাপালের ব্রিজটা তো ডুবেই গেছে। যাই হোক, খবর পেয়েছি যে কাল থেকে বাস চলবে। তো এত ভিড় দেখতেই পাচ্ছেন, দেখে পরে আমার প্রচণ্ড সাফোকেশন হচ্ছিল। যত বড় হচ্ছি তত যেন বেশি ভিড়ভাড়টা দেখলেই আমার কেমন দমটা বন্ধ হয়ে যায়। তারপর বাড়ি চলে এসেছিলাম, জেঠু নিয়ে এসেছিলো গরম গরম চপ দিয়ে প্রথমে মুড়িটা খেয়ে নিলাম। তারপর তুলু বলছিল আজকে কুমড়োর তরকারি হবে আর পরোটা হবে, তো একদম মিষ্টি মিষ্টি কুমড়ো দিয়ে একদম সুন্দর করে সাঁটিয়ে খাবো খাবারটা ভেবেই নিয়েছি। তো আমি একটু নাড়াচাড়া করতে গেছিলাম, তরকারিটা বসিয়েছিল তুলু, মানে একটু মিষ্টি হলে ভালো লাগে বলুন, কুমড়োর তরকারি একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না। তারপর একটু দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা যেটুকু আছে ওটুকু মরে গেলেই ঢাকা টাকা দিয়ে এখন বন্ধ করে রেখে দেবো। তারপর গরম গরম পরোটাটা হবে আর খেয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। টাটা, সুস্থ থাকবেন, বাই।